জান্নাতে যাইতে হলে বাবা চারটা কাজ করতে হবে। জোরে কোন কয়টা? জোরে কোন। এক নম্বরে হালাল হারাম তমিজ করে চলতে হবে। এখনই তো আপনার লোক আমার লাগবে। হালাল হারাম তমিজ করে কারে কয় হুজুর? হুজুর আমি এতদিন ফল ব্যবসায়ী, ফল বেচতে যাইয়া পালা আলো লোহার পালা চুম্বুক একটা নিচে লাগাই দিছে। কথা কন না কেন? চুম্বুক লাগাই দিছে 100 গ্রাম ওহিনী আমার লাভ। আল্লাহর কসম করে বলি এটা করা যাবে না। আপনি জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন। এরা যদি না করেন একবারে হালাম হালাম তমিজ করে চলবেন। 2 নম্বরে বাবা ঈমানকে কখনো কারো কাছে ধ্বংস করা যাবে না। পৃথিবীর সব যদি একদিকে যায়, আপনি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। ইনশাল্লাহ বলেন। বাংলাদেশে আর একটা কাজ করতে হবে। আলেম ওলামা যখন ডাক দেয় কাদিয়ানির বিরুদ্ধে, সরমনে আল্লাহর কুতুব মাঝে মাঝে ডাকে, চাঁদপুর ওয়ারলেসের মোড়ে জাতীয় মসজিদের ইমাম সাহেব যখন ডাক দিবে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য মাঠে নাইমা যাইতে হইব। ইনশাল্লাহ বলেন। নামতে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। বাজান আর একটা কাজ করতে হবে, মনে রাখবেন পৃথিবীর কোন লোভে কখনো ঈমানকে ধ্বংস করা যাবে না। আর একটা কাজ করতে হবে বাবা, যাদের মা দুঃখিনী বেঁচে আছে, বাবা দুঃখ মেয়া বেঁচে আছে, কোনদিন মা বাবার দিকে কড়া নজরে তাকানো যাবে না। রাজি আছেন না নাই? আমি আমার জীবনে যত মাহফিল করছি, আমার জীবনে যত মাহফিল করছি, মায়ের ওয়াজের একটা অপশন আমার থাকে। কেন থাকে জানো? বাবার ওয়াজের একটা অপশন থাকে। কেন জানো? আমার নবী সারাটা জীবন একটা কাজ করছে, উম্মতেরা রে কখনো মা বাবার সাথে বেঈমানি করবা না, কখনো মা বাবার সাথে গাদ্দারি করবা না। আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইমাম শিবলি রহমাতুল্লাহ নাম শুনছেন? শোনেন নাই? ইমাম শিবলি। আল্লাহু আকবার বলো। কষ্ট মনে রাখবেন, এই ইমাম শিবলির কিতাব বেশি বেশি পড়বেন যদি বক্তা হইতে চান। শিবলি নওমানি। আল্লাহু আকবার বলেন। শিবলি নওমানি এত বড় বুজুর্গ ছিলেন, উনি গাছের নিচ দিয়ে হেঁটে গেলে বলতে পারতেন। মনে রাখবেন, মানুষের নিঃশ্বাস গাছের পাতায় খায়। এটা জানেন আপনারা? রাগ করে রয়েছে। তোমার গাছের নিঃশ্বাস, এটা হাদিসের কথা বেটা, তুমি যে গরম নিঃশ্বাসটা ইঞ্জিনের থেকে বাইর করে ছাড়ো আর তাজা বাতাস ঢুকাও, তোমার এই গরম নিঃশ্বাসটা গাছের খাবার। তোমার এই গরম নিঃশ্বাসটা খাইয়া গাছের পাতাগুলো তাজা হয়, আর তাজা বাতাস তোমার নাক দিয়ে আল্লাহ ঢুকাইয়া তোমার হাড় তাজা বানায়। এটাই আমার মাওলার খেলা। জোরে কোন মারহাবা। তো শিবলি নওমানি যদি কোনো গাছের নিচ দিয়ে যাইতো, কোন বেনামাজির নিঃশ্বাস এই গাছের পাতায় খাইছে উনি বলতে পারতো। আমি আর ওয়াজি করব না। বেড়ারা কইতেছে হুজুর জিলাপি খাইছি, ভাত খাই নাই, বৃষ্টি নামছে। সোমান লে বেড়া, মানে বো, আল্লাহ হেফাজত করুক। জোর কোন আমিন। তুমি যাই না, তুমি আল্লাহর ওলি হইবা। জোরে কোন মারহাবা। তুই যে আমার কথা শুনছিস না, চাঁদপুরে পোলাপন কিন্তু কোন ওয়াজে শুনাইতে পারি নাই। ওটা দেশে তো দেশে, তুই যখন বইছর তুই আল্লাহর ওলি হবি। ওয়াজ করবার 10 মিনিট। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন। শিবলি নওমানি হজ করছে তার জীবনে 41 বার। শিবলি নওমানি হজ করার সময় দেহে যতবারই যায়, সেও মধ্যপ্রাচ্যের লোক, সেও মধ্যপ্রাচ্যের লোক, সেও যেই জায়গার লোক, সেও যেই জায়গার লোক। হঠাৎ করে দেখে একটা লোক হাতও নাই পাও নাই, এই লোকটা কাবা ঘরের কাবা হাতিমের সামনে বইয়া, হাতের এই ডুক কাটা, পার এই ডুক গিরা পর্যন্ত কাটা, হে খালি উপরের দিকে এই 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 ডান্ডা ডুক দিয়া, এই হাত এই ডুক কাটে ফেললে ডান্ডা থাকে না? এই হাতের দাম আছে? হ্যাঁ, কথা কর না কেন? কোন দাম আছে? এটা দিয়ে মারামারি করন যায়, এটা দিয়ে খাওয়ান যায়, পায়খানা করার পরে হোসন যায়। এটা ডান্ডা, 2টা ডান্ডা, পার ভিতরে মেলা নাই, কাপড় পেঁচায় তারপরে খোরায় খোরায় হাঁটে। শিবলি নওমানি দেখে এই লোকটা ওহেনে বয়া বয়া
ঠ্যাং উপরের দিক দিয়ে কয়, আল্লাহ রে, যেই কারণে আমি এতবার হজ করছি, আমারে কি তুমি ডাক দিয়া মাফ করবা না? আল্লাহ, আমি আমার জীবনে 25 বার হজ করলাম মালিক, একটা বারও কি আমার ডাকটা কবুল করবা না? 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 শিবলি নওমানি আস্তে করে কে এদিকে, খোরা এদিকে, দেখবেন খোরারে খোরা কইলে কিন্তু রাগ হয়। এ গাটটা ভুলে কয়, ওনার ঠ্যাং আল্লাহ ভালো রাখছে দিয়ে আমার খোরা কয়, আল্লাহ ওরে পারো না খোরা বানায় দিতে, মনে মনে কয় কিন্তু খোরাটাই কথা কন না কেন? হালাকেও খোরা হইছে বোমা মারতে যাইয়া, কথা কন না কেন? ও বোম মারতে যাই আর হাতের একটু ঘুরে গেছে, এখন কি ওর বর্দ আল্লাহ শুনবো? এখন আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই তুই রাগ করিস না, তোরে আমি যতবার হজে আইছি, যতবার আইছি ততবারই দেখছে বেটা। এই বছর হজে আইছে 1200 মানুষ, 1200 মানুষ কেউ তোর মতো কত লুলা কানা ঠুন্ডা আইছে, কেউ তোর মতো এরকম আল্লাহ যেই কারণে আমার মাফ চাই, মাফ করবা না, মাফ করবা না, এ তোর কারণটা কি? ক লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাইকের আওয়াজ একটু বাড়া দিদুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এ ক তুই কোন কারণে আল্লাহরে বারবার খালি কস ঠ্যাং উপরের দিক দিয়া? তোর তো হাতের পাঞ্জা পুঞ্জা নাই, তোর হাতে যেটুক সলামলা আছে এটা দিয়ে কস, আল্লাহ যেই কারণে আমি মাফ চাই, এই কারণে আমার মাফ করবা না, করবা না, করবা না। এই আল্লাহ তোর কি লাগে? কয় আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু লাগে। যাইব না 5 মিনিট, আলহামদুলিল্লাহ বলেন। একটু পরে কয়, এই আল্লাহ তোর কি লাগে? কয় আল্লাহ আমার বন্ধু লাগে। আল্লাহ বন্ধু লাগে, তুই বন্ধুরে কথা কইলে হনে না? কয় আপনি একটু জিগান তো, হে হনে না কে? এখন কানবেন, বহুত আসছেন, শিবলি নওমানি মোরা খাওয়াই পড়ছে, আল্লাহ ওনাদের চক্ষু কিন্তু খোলা, চক্ষু খোলা। ফজলুল করিম আল্লাহর কুতুব সরমনাই শাইখ চল, আল্লাহর কুতুব ওয়াজ করার সময় আপনারা দেখতেন একটা গামছা থাকতো, একটা গামছা, ওয়াজের পরে দেখা যাইতো আল্লাহর কুতুবের গামছাটা পেরাই ভিজে যাইতো চোখের পানিতে, চোখের পানি আর নাকের পানিতে। তখন আমি ভাবতাম আল্লাহর কুতুবের এত কান্দে কে? তাগো একদিনের কান্নাই তো যথেষ্ট। তখন মনে মনে ভাবছি, আল্লাহ যে বলছে ফালিয়াজ হাকুল কলিল, বলি বেশি করে কানবি, কম করে হাসবি। উজানি আল্লাহর কুতুব যারা এখনো আছে, এরা এত কাঁদতে কেন বাবা? কাঁদতে আল্লাহ পছন্দ করে। শিবলি নওমানি জিজ্ঞাসা করে, তুই শুধু হাতটা বাড়াইয়া তোর হাতের পাঞ্জা নাই, খালি কস মাওলা তুমি আমারে মাফ করবা না, যেই কারণে মাফ চাই, তুমি আমারে মাফ করবা কিনা মালিক রে? বল তুই কিসের মাপ চাস, আমার একটু বুঝাইয়া ক। হুজুর আমি এইবার দিয়ে 25 বার হজে আসছি, আপনি কয়বার আসছেন? কয় আমি 40 বছরের মতো। হুজুর আপনি আমার ব্যথাটা বুঝবেন, আমার এই দুঃখের কথা কারো কাছে বলতে পারি না, বলতে গেল আমার হয়তো মারবে। শিবলি নওমানি বলে, বল তোর কি মনের দুঃখ আমার কাছে বল, কি জন্য এইভাবে কান্নাকাটি করস? খায়া না খায়া কাবাগরের হাতিমের পাশে বইয়া চিল্লাসার কান্দোস। এই বছর প্রায় এই বছর প্রায় 1500-এর মতো হাজি হজ করলো। এই 1500 হাজির মধ্যে সবাই দেশে চলে যায়, প্রায় চলে গেছে, তুই এখনো কান্দোস। বাজান এখন চোখের পানি ফেলাইয়া দেখো, এক ফোঁটা পানি দিয়া মওলারে খুশি করতে পারো কিনা।
এই আমার চাঁদপুর ওয়াইল্ডলেসের ভাইরা যখন বলছে তুই এমন কি গুনাহ করছস যার কারণে তুই আল্লাহরে বারবার বলস আল্লাহ ওই কারণে আমারে কি মাফ করবা না, শিবলি নওমানের কথা শুনিয়া ওই খোরা লোকটা বলে হুজুর আপনি তো এখন প্রশ্ন করবেন আমার হাত নাই পাও নাই কেন? হ্যাঁ তোর হাত পাও কেন নাই? হুজুর আমার যুবক বয়স আমার মা এবারে বিয়ে করাইছিল, আমার বাবা আমার মতো কাঠুরিয়া ছিল, কাঠ বিক্রি করে বাজারে জীবন যাপন করত। আমার আব্বা কাঠ কাটতে যাইয়া পাহাড়ের থেকে পিছল খাইয়া পড়িয়া মাথা ফাটিয়া মারা যায়। আমার বয়স ছিল মাত্র তখন মাত্র 5.5 বছর। আমার মা কোনোদিন কারো কাছে বিবাহ বসে নাই, আমারে 18 থেকে 19 বছর পর্যন্ত লালন পালন করছে। যুবকায় আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, 4 নম্বরে বলছিলাম মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবি না, তাহলে তোর জিন্দেগি কোনোদিন ভালো হবে না। ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ফাড়িয়া দেখ, মায়ের জন্য কত কষ্ট। ঢাকা কেরানীগঞ্জ এবং গোপালগঞ্জ 2টা মসজিদ আমি গুনাহগার করছি, কোটি কোটি টাকা খরচ করছি শুধু মায়ের ওসিয়াত পালন করতে যে। বাবা আজকে যখন হুজুরের মাদ্রাসায় রেস্ট লইতেছিলাম, তোমাদের বাজারের এক হুজুর জিজ্ঞেস করে হুজুর বক্তারা তো অনেক টাকা কামায়, আপনি কি করেন? তখন আমি বললাম হুজুর আমি কি করি ওদের কাছে জিজ্ঞেস করেন। বাবা ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকীর বছরের প্রথমবার নিয়ে ওই জায়গা ওয়াকফ করে বাবা কাজ ধরছি আজ থেকে 4-5 বছর আগে। মসজিদ এখন 2 তলা হয়ে গেছে, শুধু আমার মায়ের ওসিয়াত পালন করতে যাই। ওই যুবক বলে হুজুর আমার মা 18-19 বছর হইলে আমারে বিবাহ দিল, বিবাহের পরে আমার বিবির কথা আমি শুনলাম। কি শুনলি বল? আমার বিবি একদিন আমারে বলল তোমার জন্যই জঙ্গলে খাবার নিয়ে আসতে দেরি হয়েছে কেন জানো? কয় কে? দেরি হয়েছে তোমার মা আমার সাথে জর্গা করছে, তোমার মা আমারে খাবার আনতে দিবে না। একবারে টাটকা মিথ্যা কথা কইয়া পোলার মনটা নষ্ট করে দিছে। ওখান থেকে কুড়ালটা হাতে নিয়ে বাবা শিবলি নওমানিরে বলে আমি কুড়ালটা হাতে নিয়ে জঙ্গলের থেকে দৌড়াই আসলাম। জঙ্গলের থেকে দৌড়াই আসিয়া দেখি আমার মা শীতের মৌসুম ছিল, আগুনের চুলার কাছে একটা পাতিলার মধ্যে আগুনের কয়লা নিয়া মা আমার কাপড়ের নিচে বই আগুন পোহাইতেছে শীতের থেকে বাঁচার জন্য। আমি যাই একটা কুড়াল দিয়া মায়ের বাড়ি দিয়েছি। মা আমার মা আগুনের পাতিলার মধ্যে পড়ে গেছে। শিবলি নওমানি বলে বেঈমানের পরে কি করছ? হুজুর আমি এই জন্যই তো বলি আল্লাহ যার জন্য আমি মাপ চাই তুমি আমারে মাপ করবা কিনা আমি জানি না। আমার মতো কার জানো জনম দুঃখীর মা নাই রে মা। আম কাঁঠালের সিজন যায়, তরমুজের সিজন যায়, মা তোমার কিছুই খাওয়াইতে পারলাম না। শিবলি নওমানি বলে এরপরে কি করছর বল? হুজুর আমি আমার মায়ের দিকে তাকাই নাই, আগুনের কয়লাগুলা মার চেহারার মধ্যে পড়িয়া পুরা চেহারাটা ঝলসে গেল, যেখানে যেখানে আগুন লেগেছে সেই জায়গায় ঝলসে গেল। হুজুর আমার মা 2.5 মাস পর্যন্ত ভুগতে 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 মারা গেছে।
আমি আমার মায়ের ভালো একটা ডাক্তারও দেখাই নাই। আমার মা ইন্তেকালের সময় হয়তো আমার খালার কাছে বইলে গেছে, যেই হাত দিয়ে আমার গায়ে হাত দিল ওই হাত যেন লইয়া যাইতে না পারে। হুজুর বেশি দিন লাগে নাই, মায়ের বরদোয়া শুরু হয়ে গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা কারো কাছে বিবাহ বসে নাই। আমার মা ইন্তেকালের পরে মাত্র কয়েক মাস পরেই আমার হাতের মধ্যে একটা আলসার হইল, হাত দুইটা পইচা গেল, পায়ের মধ্যে আলসার হলো, পইচা গেল। আল্লাহর কুতুব শিবলি নওমানি কয়, বেঈমান রে, তোর তো ইমানও ঠিক থাকার কথা নয়। তুই এখানে বসে কাঁদলে কি হবে? দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় গেলে আল্লাহ তোরে মাফ করবে। যদি তোর মা তোরে মাফ না করে, পৃথিবীর কোন আমলে তোর কাজ হইব না। ও আমার চাঁদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, শিবলি নওমানি আল্লাহর কুতুবরা তো চায় তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কিনা। শিবলি নওমানি মুরাকাবায় বসিয়া আল্লাহর সাথে বন্ধুত্ব করতেছে, মালিক রে, হাত পাও তো লইয়া গেছো, বিচার তো হয়েই গেছে। ও যে এতবার হজ করলো, এতবার কিছু করলো, এর বিনিময় কি ওরে তুমি কিছু দিবা না? বাজান রে, কাশফের মাধ্যমে হইতাছে। এ শিবলি নওমানি, ওর মায় যদি ওরে মাফ করে, তাহলে আমি মওলা ওরে মাফ করব। একরা ভাই তারছে, বাবা যাদের চোখে পানি দেখতেছি, আমার এই বুকটা ফাইরা দেখো। এই যে সামনে কোরবানি আসতেছে, গরু কিনবা, আগে গরুর কাছে মা বসে থাকতো, বয়ে থাকতো, গরুর সামনে খোল ভুসি দিয়া মা খাওয়াইতো। আজকে মা বাড়িতে নাই, তোমার গরুর সামনে কেউ খাবার নিয়ে যায়। আল্লাহ কোরবানি যারা দিবে, আমার কলিজার টুকরা ভাইরা যাদের মা নাই গো, এদের জনম দুঃখিনী মায়েরে তুমি কবরে মাফ করে দিও। শিবলি নওমানি মুরাকাবায় বসিয়া ডেকে ডেকে কয়, আল্লাহ যদি ওই পাগলার, ওই নালায়েক, ওই বেঈমানের কোনো আমল কবুল না হয়, শিবলি নওমানির জীবনের কোন আমল কি কবুল হইছে? আল্লাহু আকবার, জোরে বলো, জোরে 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 জোরে। শিবলি নওমানির জীবনের কোন আমল কবুল হইছে কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যদি তোমার সাথে প্রেমের মাঠের কোন জায়গায়, একটা জায়গায় বসিয়া নির্জনে খেলা খেলে থাকি, ওই খেলাটা যদি তোমার কাছে কবুল হয়, ওই খেলাটারে সামনে নিয়ে বলছি, আমরা তো উম্মতের দরদি, এর ওসিলায় ওর মায়েরে তুমি মাফ করে দাও, আর ওর মা জানু ওরে মাফ করে দেয়। হে যুবক, এই জন্য কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সঙ্গে যাইবা। আল্লাহু আকবার বলো। ভালো হক্কানি পীরের কাছে যাইবা, হক্কানি আলেমের কাছে যাইবা, কোনো ভণ্ড ইমামের কাছে যাইয়া ইমাম বিক্রি করবা না। আমার নবী বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আপনাদের এলাকায় অনেক মসজিদের ইমাম আছে বাবা, দেখবেন রাত হলে আল্লাহর কাছে বয়ে বয়ে কান্দে। বেতন পায় ৫,০০০ টাকা, ছেলে অসুস্থ, মা অসুস্থ, ডাক্তার দেখাবার টাকা নাই, যায় নামাজে চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, মালিক তুমি কি সুস্থ করবা না? দেখবা চোখের পানির খাতিরে পরের দিনই সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে বড় পীর গো বাবা। কুনু মা'আস সাদিকিন, এই ভালো লোকের সাথে সম্পর্ক রাখবা, হক্কানি পীরের হাতে বায়াত হইয়া বাবা জীবনকে সুন্দর করবা। উজানি যাবা, চরমনাই যাবা, শর্ষিনা যাইবা,
ফুরফুরা যাই বাবা বাও, ভালো ভালো বুজুর্গদের হাতে হাত দিয়া যখন কালেমাস পড়িয়াও, নিজের গুনার কথা কইয়া যখন কানবা, আল্লাহ হয়তো তোমার খাতিরে না হোক, ওই আল্লাহ ওয়ালার চোখের পানির খাতিরে তোমারে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও। শিবলি নওমানি হাত তুললেন, আল্লাহ আমার জীবনের আমল দিয়ে ওর মায়ের মাফ করো। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হচ্ছে, শিবলি নওমানি তোর জীবনের অমুক আমলদার খাতির ওর মায়ের মাফ করছি, ওরও মাফ করছি। লিল্লাহে তাকবীর। তাহলে আমার সাথে ওয়াদা দাও, মা বাপরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ইনশা হাত তুলো, হাত তুলো, হাত তুলো। আল্লাহ তুমি দেখো, মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত বৃষ্টি নামছে। আজকে 26শে এপ্রিল, হাজার হাজার মানুষ আমার সাথে ওয়াদা দিছে, চোখের পানি দে উলামায়ে কেরাম, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবে না, জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। যারাই পানির মধ্যে, এক গিরা পানির মধ্যে বসে বসে ওয়াজ শুনতে পারে, আল্লাহ এদেরকে চোখের পানি কবুল করে নে, এদের মা বাবারে মাফ করে দিবা। এই সাতপুরের ওয়াল্লেসের মোড়ের এই মাদ্রাসাকে কবুল করে নিবা, এই মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করে নিবা। আল্লাহ আজকে 26শে এপ্রিলকে তুমি জীবনের তরের জন্য কবুল করে নিবা। আপনাদের দোয়া আজকে কবুল হোক, আপনারা চান? এই রাত 11টার সময়, 11:05 বাজে, আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, মুনাজাতের আগে কেউ যাবেন না ইনশা। কে কে যাবেন না? দেখে হাত তুলে দেখান তো, কে কে যাবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আমি আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাবা মুনাজাত করে তো যাবেন। আমি আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়া বলি, ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের ওসিয়ত যদি পালন করতে পারি বাবা, কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, আপনার মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর কোন পাগল আছেন? একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এই এতিমখানা মাদ্রাসা অনেক ছেলে আছে, এ চশমালা তুই কি ভাবছর? তুই ভাবছর এখন টাকা চামু না? বোঝে নাই, ও বসছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মায়ের সাথে এদের মাকে মাফ করে দেবা, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি এক সপ্তাহের ভিতরে এই এতিমখানা মাদ্রাসায় 5,000 টাকা দিয়ে দেব, এক সপ্তাহের ভিতরে। আজকে কি বার? রবিবার। আগামী রবিবারের মধ্যে এতিমখানা মাদ্রাসা আমি 5,000 টাকা দান করবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে যাব, তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলো তো, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবো এক সপ্তাহের মধ্যে। বলো, কোরবানির আগে আমার কোরবানি কবুল হবে হুজুর, আমার কোরবানি কবুল হওয়ার জন্য 5,000 টাকা আমি এতিমখানা মাদ্রাসায় দিব। বলেন কে আছেন? বলেন আল্লাহর কোন বান্দা আছেন? লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন। এক সপ্তাহের ভিতরে 5,000 টাকা দিয়ে দিবেন, কোন লং টাইম না, এক সপ্তাহের ভিতরে দিবেন। বলেন কে আছেন? বলেন না। একটা লোক, একটার কেউ পাগল আছেন? 5,000 টাকা দান করবেন। 5,000 5,000 5,000 এখন আল্লাহ তুমি দেখো, এ ভাই যাইয়েন না, এখন এই লোকটার লাগে একটু দোয়া করে যান। আল্লাহ আমার ভাইয়ের জনম দুঃখিনী মা বাবা আছে কিনা জানি না গো মালিক, নগদ 5,000 টাকা দিয়ে দিল। এই তোমার টাকা দেয়া লাগবে না, উঠবা না। মুসলমানের পোলা, দোয়া না করে উঠবা না, হাত উঁচা করে দেখছো না, যাও তোমার ব্যাটারি নিয়ে যাও। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আর একটা লোক উঠবা না, আমি বলছি তোমার বন্ধু বানাবো আমি তোমার সাথে। শুধু আমার এই ভাই 5,000 টাকা নগদ দিতে আছে, আমি শুধু তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আমার ভাই মক্কা মুকাররমায় থাকে, জান্নাতুল মুআল্লা। আরে মা খাদিজার যেখানে কবর। আল্লাহ 5,000 টাকা চাইছি, হে নগদ দিয়ে দিছে। লিল্লাহে তাকবীর।
আল্লাহ আমার ভাইরে জান্নাতুল মুআল্লার পাশে থাকে, তুমি তারে কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ জানে মালে বরকত দিও, জোরে কোন আমিন। এই জান্নাতুল মুআল্লার একজন লোক, আমি এই বছর যখন কবর জিয়ারত করতে গেছি, একটা আল্লাহর পাগল, সে আমার মসজিদে টাকা দিয়ে দেওয়া হয়েছে, লিল্লাহে তাকবীর। ওই ছেলেটা ওই মার্কেটের হোটেলে কাজ করে। আল্লাহ আমার ভাই 5,000 টাকা নগদ দিছে, আল্লাহ আমার ভাইরে কবুল করো।